একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রয়োজন পিসি আর প্রিমিয়ার প্রোয়ের মতো সফটওয়্যার নয়, বরং দরকার স্কিলের হয়। ভিডিওতে ভালো এডিটিংয়ের জন্য ভিউয়ার্স শুধু ইমপ্রেস হবে না, বরং আরও বেশি সময় নিয়েও ভিডিও দেখবে, ফলে অডিয়েন্স রিটেনশন বাড়বে, হুইচ মিনস মোর ভিউজ। তো আজকের টপিক এটাই, হাউ টু এডিট প্রফেশনাল ভিডিওস অন ইয়ার মোবাইল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন দিয়েই প্রফেশনালি ভিডিও এডিট করবেন। এই ভিডিওর পর থেকে আপনি নুব থেকে প্রো হয়ে যাবেন এডিটিং, অ্যান্ড বিকজ অফ দ্যাট আপনার চ্যানেলও আগের থেকে ফাস্ট গ্রো হবে। তো বেসিক্যালি কিছু পয়েন্টের মাধ্যমে আমরা এর এডিটিং প্রসেসটা দেখব। সো চলুন স্টেপ বাই স্টেপ শিখে নিই কীভাবে এটাকে আমরা এডিট করতে পারি। স্টার্টিং উইথ স্টেপ 1, ব্যাকগ্রাউন্ড ক্লিপস। যদি আপনি ফেস ক্যাম ভিডিও বানান তাহলে তো ভালোই, আদারওয়াইজ আপনাকে এইরকম ব্যাকগ্রাউন্ড ক্লিপ ব্যবহার করতে হবে, যার উপর আপনি ভয়েস ওভার অ্যাড করবেন। এই টাইপের ব্যাকগ্রাউন্ড ক্লিপ আপনি ইউটিউবে পেয়ে যাবেন ইফ ইউ সার্চ মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিওস। কপিরাইট ফ্রি কিনা এটা ডেসক্রিপশনে চেক করে নেবেন। তো এডিটর অ্যাপ হিসাবে আমি ইউজ করব InShot। আপনি চাইলে যে কোনো এডিটিং মোবাইল অ্যাপসে ইউজ করতে পারেন, কারণ সব ধরনের ভালো এডিটিং মোবাইল অ্যাপসেই সেম প্রসেসেই করা যাবে। তো ব্যাকগ্রাউন্ড ক্লিপস InShotে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। এবার যাচ্ছি স্টেপ 2তে, অ্যাডিং ভয়েস ওভার। অনেকেই কনফিউজ থাকে যে ভয়েস ওভার রেকর্ড কি এডিটিংয়ের প্রথমে করব নাকি পরে। দ্য আনসার ইজ প্রথমে। অলওয়েজ স্ক্রিপ্ট ফার্স্ট, দেন ভয়েস ওভার, অ্যান্ড দেন ফাইনালি এডিট দ্য ভিডিও। স্ক্রিনে যাচ্ছি। অলরাইট, অ্যাজ ইউ ক্যান সি আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপস InShotে ইম্পোর্ট করে রেখেছি। এখন ভয়েস ওভার ইম্পোর্ট করার জন্য আমরা এই মিউজিক অপশনে ক্লিক করব। এখানে আরও 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি, রেকর্ড, ইফেক্টস অ্যান্ড মিউজিক। মিউজিকে ক্লিক করব। এখান থেকে এই মাই মিউজিকে আপনার ফোনের স্টোরেজ সব অডিও ফাইল দেখতে পাবেন। আমি এই টিউটোরিয়ালের জন্য আগে থেকেই একটা অডিও স্যাম্পল রেকর্ড করে রেখেছি, তো এই স্যাম্পলটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা টাইম লাইনে এসে গেছে। প্লে করছি এটাকে। ওয়েলকাম টু দ্য। তো আমি যখন বলছি ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল, ফুল হয়ে গেছে। এখন আমরা এটাকে এডিট করার জন্য এই অডিও ফাইলের উপর ক্লিক করব। ওয়েলকাম। সামনের ইউজলেস পার্টটাকে বাদ দেওয়ার জন্য স্প্লিট অপশনে ক্লিক করে স্প্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এটা 2টা অংশে ভাগ হয়ে গেছে। প্রথম অংশটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেব। এখন এই অডিও ফাইলটাকে ধরে ড্র্যাগ করে স্টার্টিংয়ে নিয়ে আসতে হবে। ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল। এখানে প্রথম সেন্টেন্সটা শেষ হওয়ার পরে একটু গ্যাপ আছে, এটাকেও আমরা স্প্লিট করে বাদ দিয়ে দেব। একবার প্লে করে শুনে নিই। এটা পুরোটাই এমটি ফাইল। এখন এই ইউজলেস পার্টটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। এরপর এটাকেও ড্র্যাগ করে সামনে নিয়ে আসতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করবেন। এখন এটাকে মনে হচ্ছে আমি একবার এই পুরো সেন্টেন্সটা বলেছি। স্টেপ 3, অ্যাডিং এলিমেন্টস অ্যান্ড সাউন্ড ইফেক্টস। এলিমেন্টস হতে পারে টেক্সট, স্টিকার, স্ক্রিনশট, হতে পারে ভিডিও। তো ভিডিওতে যখনই আমরা কোনো এলিমেন্টস ইউজ করব, চেষ্টা করব তার সাথে যেন ম্যাচ করে সঠিক জায়গায় সাউন্ড ইফেক্টও অ্যাড করতে পারি। স্ক্রিনে গিয়ে শিখছি। ভিজিবল হয়। এর জন্য স্টিকার অপশন থেকে আমার আগে থেকে ইম্পোর্ট করা ব্ল্যাক ইমেজটা নিয়ে আসব। এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখন এডিটে গিয়ে এটার ইন আউট অ্যানিমেশন অফ করে দিয়ে অপাসিটি অপশনে গিয়ে অপাসিটি 70 রাখছি। অলরাইট, এখন আমরা একটা সিম্পল স্টেপ দেখব। স্টেপ 4, মেকিং দ্য রাইট কাট। যদিও এটা সিম্পল, কিন্তু সঠিক জায়গায় এই কাট না লাগাতে পারলে ভিডিও অনেক আনপ্রফেশনাল মনে হয়। আবার আসলাম স্ক্রিনে। প্লেমই আপনাকে এক সিন থেকে অন্য সিনে যেতে হলে এরকম স্মুথ কাট লাগাতে হবে। স্টেপ 5, ট্রানজিশন। তো আপনি যে অ্যাপই ইউজ করবেন সেই অ্যাপে বাই ডিফল্ট অনেকগুলো ট্রানজিশন থাকবে, চাইলে সেগুলো ইউজ করতে পারেন। স্টেপ 6,
সাবটাইটেল। তো এখন আমরা দেখব ভিডিওতে এইরকম সাবটাইটেল কিভাবে অ্যাড করা যায়। অলরাইট, সাবটাইটেল আমরা এই জায়গা থেকে অ্যাড করব। এর জন্য আমাদের যেতে হবে টেক্সট অপশনে। এখান থেকেও টেক্সট যে কোনো কিছু একটা লিখে দেব। এখানে ক্লিক করে ক্লিপ এন্ড পর্যন্ত বড় করে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন দিয়েই প্রফেশনালি ভিডিও এডিট করবেন। এই পর্যন্ত রাখছি, কারণ আমি এই পর্যন্ত সাবটাইটেল অ্যাড করব। এটাতে ক্লিক করে রাইট অংশগুলো স্প্লিট করে ডিলিট করে দেব। এই ব্যাকগ্রাউন্ড ক্লিপের রাইট অংশের সাথেও একই কাজ করব। এখন আবার টেক্সটে গিয়ে এটাকে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অনুযায়ী এডিট করতে হবে। তো পুরোটার অ্যানিমেশন আগে ঠিক করে নিই। এখান থেকে জুম ইন অ্যানিমেশন সিলেক্ট করে এটা ডিউরেশন করে দিচ্ছি 0.1 সেকেন্ড, আর আউট অ্যানিমেশন অফ করে দিয়ে টিক করে দেব। ইফ আই প্লে দিস ওয়ান মোর টাইম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন দিয়েই প্রফেশনালি ভিডিও এডিট করবেন। আজকের এই কথাটা আমি এই জায়গায় শেষ করেছি, এই জন্য এখানে একটা স্প্লিট করতে হবে। আজকের এই ভিডিওতে এই কথাটা এখান পর্যন্ত, এই জন্য এখানে একটা স্প্লিট করতে হবে। এরপর ভিডিওতে কথাটা এই পর্যন্ত, এখানেও স্প্লিট। এইভাবে পুরোটাকে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অনুযায়ী স্প্লিট করে করে যেতে হবে। আমার হয়ে গেছে পুরোটা। এখন আমি যা যা বলছি এগুলোকে এডিট করে প্রত্যেকটাতে আমাকে তা লিখতে হবে। প্রথমটাতে লিখব আজকের, এরপর এই ভিডিওতে, এভাবেই লিখে লিখে এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আমার লেখা শেষ। ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ পয়েন্ট ওয়াইটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন দিয়েই প্রফেশনালি ভিডিও এডিট করবেন। এভাবেই ক্যাপশন অ্যাড করতে পারেন ভিডিওতে। নাও এসে গেলাম স্টেপ 7-এ, যেটা হচ্ছে কি ফ্রেমিং। কি ফ্রেমের তো অনেকগুলি ব্যবহার আছে, যার ইউজ ঠিকঠাক করতে পারলে বোঝা মুশকিল যে ভিডিও পিসিতে এডিট হয়েছে নাকি মোবাইলে। ওকে, তো আমি এর যতটুকু ইউজ করি সেটাই দেখাবো। ওকে, তো এখন পর্যন্ত আমরা এতটুকু এডিটিং শেষ করেছি। এখন এই প্লাস থেকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ইম্পোর্ট করে নেব। এই ক্লিপে ক্লিক করে এটার স্টার্টিংয়ে এখান থেকে একটা কি পয়েন্ট অ্যাড করে নেব। আমি চাচ্ছি এটাকে কি ফ্রেমিং এর মাধ্যমে জুম ইন করে নিতে। এর জন্য আমি কতটুকু পর্যন্ত জুম ইন করব সে পয়েন্টে আমাদের আরেকটা কি পয়েন্ট অ্যাড করতে হবে। লেটস প্লে দিস। এই ভিডিওর পর থেকে আপনি লুপ থেকে প্রো হয়ে যাবেন, এডিটিং অ্যান্ড প্রো হয়ে যাবেন। তো আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করব। এখন জুম ইন করতে হবে। হয়ে গেলে বাকি অংশটা স্প্লিট করে ডিলিট করে দেব। প্রফেশনালি ভিডিও এডিট করবে। এই ভিডিওর পর থেকে আপনি লুপ থেকে প্রো হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে জুম ইন হচ্ছে। এখন টেক্সটেও আমরা কি ফ্রেমিং ইউজ করব, সেজন্য এটা স্টার্টিং পয়েন্টে আসছি আমি। লং প্রেস করে ব্যাক। টেক্সট থেকে লিখব লুপ। এটার কালার করে দেব রেড। আমি চাচ্ছি এটাও প্রথমে জুম ইন হবে, তারপর যেখানে আমি প্রো কথাটা বলেছি সেখানে গিয়ে টেক্সটটা চেঞ্জ হয়ে প্রো হয়ে যাবে। তো এর জন্য প্রথমে একটা কি পয়েন্ট অ্যাড করছি। এই ভিডিওর পর থেকে আপনি লুপ থেকে প্রো হয়ে যাবেন। এখানে আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছে, তাই টেক্সটের বাকি অংশটা ডিলিট করে দেব। তারপর এটাতে ক্লিক করে জুম ইন করে নিতে হবে। এই ভিডিওর পর থেকে আপনি লুপ থেকে প্রো, আর প্রো কথাটা আমি বলছি রাউন্ড এখান থেকে এখানে স্প্লিট করব। এডিট করে লিখব এখানে প্রো, আর এটার কালার চেঞ্জ করে গ্রিন করে দিচ্ছি। এর সাথে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করলে জিনিসটা আরো প্রফেশনাল মনে হবে। যাচ্ছি মিউজিকে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিই, মাউস ক্লিক। এটা এক্সাক্ট সাউন্ড আমাদের নিতে হবে, এই জন্য এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেখি একটু কেমন হলো। এই প্রফেশনালি ভিডিও এডিট করবেন।
এই ভিডিওর পর থেকে আপনি নুব থেকে প্রো হয়ে যাবেন। নাও ইটস টু বেটার। আরেকটা জিনিস আমরা একটু শিখব, সেটা হচ্ছে পিআইপি, দ্যাট মিনস পিকচার ইন পিকচার। এটার মানে হচ্ছে আপনি একটা পিকচারের উপরে আরেকটা পিকচার অ্যাড করতে পারবেন, যেটা ভিডিও হতে পারে। চলুন দেখি। এর জন্য আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইম্পোর্ট করে নেব, যেটার উপর আমরা পিআইপি অ্যাড করব। ওকে, তো এখানে পিআইপিতে ক্লিক করব প্রথমে। এরপর আমার কাছে থাকা এই গ্রাফ ভিডিওটা ইম্পোর্ট করব, ফুল স্ক্রিন করে নেব এটাকে। তারপর ব্ল্যান্ড অপশন থেকে ব্ল্যান্ড করতে হবে এটাকে। ব্ল্যান্ড এখানে 95 পর্যন্ত রাখছি। নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, লাইট এন্ড, স্ক্রিন, কালার টাচ। আমি সিলেক্ট করব লাইট এন্ডটাই। এরপর ফিল্টার অপশনে গিয়ে অ্যাডজাস্ট, স্যাচুরেশন একদম 0, কন্ট্রাস্ট একেবারে হাই, দেন টেক। নাও ইফ আই প্লে দিস, নুব থেকে প্রো হয়ে যাবেন এডিটিং, অ্যান্ড বিকজ অফ দ্যাট আপনার চ্যানেলও আগের থেকে ফাস্ট গ্রো হবে। এখানে পজ করে বাকি অংশগুলোকে ডিলিট করে নেব। যাবেন এডিটিং, অ্যান্ড বিকজ অফ দ্যাট আপনার চ্যানেলও আগের থেকে ফাস্ট গ্রো হবে। তো এভাবেই আপনি আপনার ভিডিওতে পিআইপি লাগাতে পারেন, আর সেটা ব্ল্যান্ড করতে